আজকে সুজি দিয়ে একটা দারুণ স্বাদের পিঠের রেসিপি বানিয়ে দেখাবো। আর এই পিঠেটা তৈরি করা এতটাই সহজ যে যে কেউ অনায়াসে বানিয়ে ফেলতে পারবে। একদম নো ফেল একটা পিঠের রেসিপি। আর সবথেকে বড় কথা হলো কোনো রকম পুর বানানোর ঝামেলা ছাড়াই এই রকম দুর্দান্ত স্বাদের একটা পিঠে তোমরা যখন ইচ্ছে তখনই বানিয়ে খেতে পারবে। আর এই পিঠেটা তৈরি করতে 15 থেকে 20 মিনিটই সময় লাগবে। সুজি দিয়ে এইরকম অসংখ্য জালিযুক্ত পিঠেটা 2 থেকে 3 দিন পর্যন্ত রেখে খেলেও কিন্তু একদম শক্ত হবে না। আশা করব আজকের এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো সুজির এই পিঠেটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে সুজি। তোমরা যে কোনো বাটি বা কাপে করে মেপে সমস্ত উপকরণগুলো নেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু এই পিঠেটা একদম পারফেক্ট তৈরি হবে। এবার এই সুজিটাকে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সি জারের মধ্যে। আর এই পিঠেটা একদম নরম তুলতুলে তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণে চিড়ে। যেই বাটিতে করে মেপে সুজি নিয়েছি সেম বাটিতে করে মেপেই দিয়ে দিলাম 1 বাটি চিড়ে। চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে, তাই চিড়েটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো এখানে আমি চিড়েটাকে একদম পরিষ্কার করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এই চিড়েটা দিয়ে দেব মিক্সি জারের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি একটু কুচি করে কেটে নেওয়া নারকেল। নারকেলের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছে মতো কমিয়ে বা বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারো। আর দিয়ে দেব 2 চামচ মতো চিনি। মিষ্টিটাও তোমরা তোমাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবার আমি সেম বাটিতে করে মেপে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে জল। তবে এই পেস্টটা তৈরি করতে আরও কিছুটা জলের প্রয়োজন হবে। যখন এই পেস্টটা তৈরি করবে তখন অল্প অল্প করে জল মিশিয়ে তারপরে কিন্তু এটা একটা লিকুইড ব্যাটার তৈরি করতে হবে। তো সুজির এই ব্যাটারটা তৈরি হতে আমার কিন্তু 2.5 বাটি মতো জল লেগেছে। একদম মসৃণ করে এটাকে কিন্তু পেস্ট করে নিতে হবে। এখন আমি এটা ঢেলে নিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে। এবার মিক্সির জারটা ভালো করে ধুয়ে এই জলটাও দিয়ে দেব ব্যাটারের মধ্যে। ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু পাতলাই রাখতে হবে। এবার সমস্ত কিছু খুব ভালো করে এইভাবে একটু ফেটিয়ে নিতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এখন এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু ব্যাটারটা আমাদের ভালোভাবে সেট হয়ে গেছে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই আশা করি বোঝা যাচ্ছে একটু পাতলা ব্যাটার তৈরি করতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেকিং পাউডার। 1 চামচ মতো জল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও বেকিং পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু এটা আর ফেটানো যাবে না। বেকিং পাউডারটা ভালোভাবে মিশে গেলেই ব্যাটারটা একদম রেডি। এখন পিঠেগুলো তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা ননস্টিকের ফ্রাই প্যান। এর মধ্যে অল্প একটু ঘি ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 হাতা ব্যাটার। ব্যাটারটাকে দেওয়ার পরে এটাকে কিন্তু কিচ্ছু করার প্রয়োজন নেই। 2 মিনিটের জন্য ব্যাটারটাকে এইভাবেই ছেড়ে দিতে হবে। 2 মিনিট পরেই দেখতে পাবে এর মধ্যে অসংখ্য ছিদ্র তৈরি হবে। তো এইভাবেই কিন্তু আমাদের পিঠেগুলো তৈরি করতে হবে। এটাকে উল্টে পাল্টে কিন্তু পিঠেগুলো তৈরি করার কোনো প্রয়োজন নেই। যখন ওপরের পোর্শনটা পুরো ড্রাই হয়ে যাবে তখন আমাদের পিঠেটা তুলে নিতে হবে। আর এই পিঠেটা তৈরি হতে খুব জোর 2 থেকে 3 মিনিট মতো সময় লাগবে। তো এখানে আমার একটা পিঠে তৈরি হয়ে গেল। আর দেখো পিঠেটা কত জালিযুক্ত হয়েছে। আর এই পিঠেটা যখন তোমরা গরম গরম গুড় দিয়ে খাবে তখনও কিন্তু দুর্দান্ত স্বাদ লাগবে। অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারো। একই রকমভাবে আমি আরও একটা পিঠে তৈরি করে দেখাচ্ছি। প্রত্যেকটা পিঠেই কিন্তু এইরকম অসংখ্য জালিযুক্ত তৈরি হবে,
যে পিঠেগুলো অত্যন্ত সফট, খেতে কিন্তু দারুণ লাগবে। একই রকমভাবে আমি এখানে সমস্ত পিঠেই তৈরি করে নিয়েছি। আর দেখো পিঠেগুলো কতটা নরম এবং কতটা জালিযুক্ত হয়েছে। এইভাবে পিঠে তৈরি করলে পিঠের স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকবে। আর গরম গরম এই পিঠেগুলো নলেন গুড় দিয়ে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। তো এখন আমাদের পিঠেগুলো তৈরি হয়ে গেছে। আর এই পিঠেগুলো এমনিও খাওয়া যায়, তবে আজকে আমি এই পিঠেগুলো দুধের মধ্যে ভেজাবো। তাই জন্য এবার দুধটাকে রেডি করতে হবে। একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার মতো ফুল ক্রিম দুধ। তোমরা ফুল ক্রিম দুধের পরিবর্তে এমনি নর্মাল কাউ মিল্ক দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারো। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতো চিনি, দিয়ে দিচ্ছি 3-4টে মতো ফাটিয়ে নেওয়া এলাচ। এলাচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। যেহেতু এই দুধের মধ্যে আমি গুড় অ্যাড করছি না, তাই জন্য আমি এখানে এলাচ দিচ্ছি। চাইলে তোমরা কিন্তু এখানে নলেন গুড়ও অ্যাড করতে পারো। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে। চিনিটা ভালোভাবে গলে গেছে আর দুধটাও কিন্তু গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে আমি 3 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধের পরিমাণটাও তোমরা একটু চাইলে বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারো। গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দুধটা গরম হলে তারপরে গুঁড়ো দুধটা অ্যাড করলে কিন্তু দুধটা খুব ভালোভাবে মিশে যায়। গুঁড়ো দুধটা যখন ভালোভাবে দুধের সাথে মিশে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটাকে মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য জাল করে নেব। এই দুধটা কিন্তু খুব বেশি ঘন করে জাল করবার প্রয়োজন নেই। বেশি ঘন হয়ে গেলে আবার পিঠেগুলোর ভেতরে দুধটা কিন্তু ঢুকবে না। তো এখানে আমি 5-6 মিনিট মতো ভালো করে দুধটাকে জাল করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। এইবার পিঠেগুলো এই দুধের মধ্যে ছেড়ে দেব। পিঠেগুলো দুধের মধ্যে ভিজিয়ে এবার ঢাকনা লাগিয়ে 10 মিনিট মতো রাখবো। রেখে তারপরে গ্যাস থেকে নামিয়ে নেব। তো এইভাবে তোমরাও কিন্তু পিঠেগুলো তৈরি করে নিতে পারো। আর খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু এই পিঠেগুলোকে জাল করা যাবে না, যেহেতু পিঠেগুলো অনেক বেশি নরম। বেশিক্ষণ জাল করলে কিন্তু এগুলো ভেঙে যাবে। তো যখন এই পিঠেটা 10 মিনিট মতো ফুটে যাবে, তখনই কিন্তু নামিয়ে গরম গরম বা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারো। এই পিঠেগুলো এত সফট হয় যে যে কেউ খেতেও পারবে এবং যে কেউ তৈরিও করতে পারবে। আর এই পিঠেগুলো কিন্তু অনেকক্ষণ সময় ধরে জাল করা যাবে না, যেহেতু পিঠেগুলো খুবই নরম। এগুলো বেশিক্ষণ জাল করলে পিঠেগুলো ভেঙে যাবে। তো 10 মিনিট পর আমি এইবার পিঠেগুলোকে সার্ভ করছি। তো দেখো পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। আর সবথেকে সহজ কাজ এই পিঠে বানানোতে, কোনো রকম পুর বানানোরই ঝামেলা নেই। তো যে কেউ বানিয়ে নিতে পারবে এইরকম দুর্দান্ত স্বাদের পিঠে। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই একটা লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবে। আর চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমরা যদি এরকম আরও অনেক ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ পর্যন্তই, টাটা।